হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আমার গিনি সোনার বার্থডে সেলিব্রেশন নিয়ে। বার্থডেতে ওর 5 বছর কমপ্লিট হলো আর আমরা খুব আনন্দ করেছি। পরিবারের সবাই অনেক দিন বাদে একসাথে হয়েছি। চলো সেটাই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো। এখানে দেখো ওর বার্থডে 5 বছরে, তাই জন্য 5টা কেক আনা হয়েছিল। আর এখানে ওর মা আর বাবা বাবার হাতটা ধরে ও কেকটা কাটছিল। এরপর সবাই কেক খাওয়ার পালা। আর তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। সবার সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে বললামই। অনেক ফটো, অনেক রিলস করেছি, খুব মজা হয়েছে। আর তারপর দেখো এখানে দিদিভাই সবাইকে পকোড়া দিচ্ছিল, সেটারই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। খুব হাসাহাসি হচ্ছিল, দেখো শোনো। হ্যাঁ দেখেছিলাম, দেখেছো কত কাজে। দেখো আমাদের ননদ, আমরা এইভাবে আমাদের ননদকে জোরে বলো। এমনি সময় না বসে থাকো, ওজন্যই চেহারাটা দেখছো এরকম হচ্ছে। আর একজনও আছে, আমি তো বসেই থাকি, আজকে ক্যামেরা ধরে আছে, তাকে পরে কাজ করে না সারাদিন বাবা। আমরা সবাই মিলে একসাথে থাকলে এরকমই মজা, আড্ডা করতে করতেই দিন কেটে যায়। আর সবার সাথে অনেক দিন বাদে দেখা হলে যাই হয়। তো চলো এরপর খাওয়া দাওয়ার পালা। এবার দিয়ে দিয়েছে স্টার্টারে চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, কেক। তারপর এবার খাবার ডিনার করার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এখানে দেখো শেষদি ভাই আমাদেরকে খাবার সার্ভ করছে। আর ওই পাশে ছোটদি ভাই আর ছোটদা ভাই বসে আছে। তো এখানে ছিল কাশ্মীরি আলুর দম আর পুরি, আর তারপরে স্যালাড দিয়েছিল। আর এখানে ছোটদি ভাই আর ছোটদা ভাইয়ের রগর দেখো, হাসতে হাসতে জাস্ট পেট ব্যথা হয়ে যাবে। আর এর পাত থেকে ও নিয়ে খাচ্ছে, ওর পাত থেকে ও নিয়ে খাচ্ছে। জাস্ট ওই করতে করতে হাসাহাসি করতে করতেও আমাদের সারাদিন কেটে গেছিলো। তারপর এবার চলে আসবে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইস চিকেন কষাটাও খুব ভালো হয়েছে, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। এখানে দেখো চলে এসছে ফ্রাইড রাইস চিকেন কষা। তারপর চলে আসবে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর এরপর আমরা বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বাজে, অনেকটা দূর যেতে হবে আমাদের সবাইকে বাই করে এবার নিচে নেমে এলাম। ওলা চলে এসছে আমাদের। এখানে দেখো আমার শাশুড়ি, ছোটদা ভাই, ছোটদি ভাই সবাই আমরা একসাথে যাব, কারণ আমরা সবাই একই সাইডে থাকি, তাই জন্য ওলা চলে এসছে। এবার আমরা সবাই চলে যাব। প্রথমে যাব রুবিতে গিয়ে আমার শাশুড়িকে নামাবো, তারপর আমরা 4 জনে মিলে যাব গড়িয়া। আর এইখানে তারপর আমরা চলে এসেছি দেখো রুবিতে এসে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে। তো সাজগোজ থেকে কানের ফানে সব খুলে সবাই সোয়েটার গায়ে নিয়ে শাল সোয়েটার পরে নিয়েছিলাম। আর এখানে রুবির মোড়ে দাঁড়িয়েছিলাম। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর বৌদি ভাইয়ের আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই আইসক্রিম কিনে দিলাম। তো তারপর এখানে বৌদি ভাই জানেই না যে বৌদি ভাইয়ের ভিডিও করছিলাম। তো যাই হোক, এবার ওরা সবাই ওলা দেখছিল, কিন্তু পাচ্ছিল না, এত রাত হয়ে গেছিলো। লাস্টে আমাদের ওলা না নিয়ে অটো করে যেতে হয়েছে। তো মানে বলবো না যে প্রথম থেকে লাস্ট অবধি মানে হাসি আর হাসি, দিনটা জাস্ট দারুণ কেটেছে। এই দেখো অটোতে বসে পড়েছি ওলা না পেয়ে। রাত্রিবেলা কি করে যাবে, 12টা বেজে গেছিলো। তো এইভাবেই দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের একটুখানি মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার গিনি সোনার বার্থডে সেলিব্রেশন আমরা দারুণ মজা করেছি। তো চলো টাটা, বাই।